गुड इवनिंग स्टूडेंट्स तुम्हारे रिक्वेस्टे बेसिक इंग्लिशेर आरो एकटी इम्पोर्टेंट क्लासे चले आसलाम। क्लासटा तुलनामूलक छोटो हलेও किन्तु टपिकटा खूब इंटारेस्टिंग। যাই হোক স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার, তোমাদের বহু আকাঙ্ক্ষিত বেসিক ইংলিশ ক্লাস অর্থাৎ বেসিক ইংলিশ গ্রামার। অনেকের মধ্যে এখনো কিন্তু কনফিউশন আছে বা ভবিষ্যতেও থাকবে যে ডু ইউ আর আর ইউ যখন আমরা প্রশ্ন করি কখন ডু ইউ দিয়ে করব কখন আর ইউ দিয়ে করব। তো টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। চলো দেখো স্ট্রাকচারের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। তো দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা কিন্তু ইউজ হবে। যদি সিম্পল পাস্টে চলে যায় তখন আবার ডিড ইউ বা ওয়ার ইউ দিয়ে হবে। তো ওই জন্য আমি ওপরে কিন্তু তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি সিম্পল প্রেজেন্ট টেন্স। বাঁদিকে কি লিখেছি দেখো, কি লিখেছি ডু ইউ ডট ডট জিজ্ঞাসা চিহ্ন, ডান দিকে লিখেছি আর ইউ ডট ডট জিজ্ঞাসা চিহ্ন। দুটোরই বাংলা মানে তুমি কি। তাহলে বাঁদিকে যেটা লিখেছি সেটা স্ট্রাকচারটা ডু ইউ প্লাস V1 প্লাস আদার্স প্লাস জিজ্ঞাসা চিহ্ন। তুমি যদি ডুটাকে শ্যাডো করে দাও ইউ নো মিস্টার সেন, ইউ প্লে ক্রিকেট, দুটোই কিন্তু সিম্পল প্রেজেন্টের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁবাচক বাক্য, কখনোই অ্যাসার্টিভ নয়। কারণ অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক, যেটা তোমার হ্যাঁবাচকও হতে পারে নাবাচকও হতে পারে। তো এটা দুটাকে আমি শ্যাডো করলাম। দেখো সিম্পল প্রেজেন্টে অ্যাফার্মেটিভ হলো যে সাবজেক্ট V1 আদার্স বা অবজেক্ট যাই বলি। এবার তুমি দেখো এদের আগে ডুটা বসিয়ে দাও, তখন কি হয়ে যাবে বাংলাটা তুমি কি। দেখো ডু ইউ নো মিস্টার সেন, তুমি কি মিস্টার সেনকে চেনো? যদি চেনো তাহলে ইয়েস, না চিনলে নো, সেটা আলাদা প্রশ্ন। পরেরটা ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? তাহলে স্ট্রাকচারটা আবার বুঝে নাও। ডু দিয়ে ডু ইউ দিয়ে যখন আমরা কোশ্চেন করব তখন তার ডু ইউর পরে V1 তারপরে অবজেক্ট বা আদার্স কোশ্চেন মার্ক থাকবে। এবার ডান দিকেটা চলে যাও আর ইউ। আর ইউ দিয়ে যখন তুমি কোশ্চেন করবে তার স্ট্রাকচারটা আগে বুঝে নাও। আর ইউর পর নাউন বা অ্যাডজেক্টিভ হবে, শেষে জিজ্ঞাসা চিহ্ন। এটারও বাংলা মানে কিন্তু তুমি কি। তাহলে দেখো প্রথমে আমি একটু অ্যাফার্মেটিভে লিখি ইউ আর অনেস্ট, তুমি হও সৎ। তো এই সিচুয়েশন আমরা কি করি বি ভার্বটাকে আগে নিয়ে নেই, কারণ এখানে যে অ্যামিজারের ব্যাপারটা আছে তার বাংলা মানে হয়। তাহলে তুমি কি হও অমুক, তাহলে ইউ আর অনেস্ট মানে তুমি হও সৎ। তাহলে এটাকে যদি তুমি কোশ্চেনে নাও আরটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম আর সাবজেক্টটাকে পরে দিলাম আর ইউ অনেস্ট। অনেস্টটা অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ। এবার তুমি লিখতে পারো ইউ আর প্রফেসর, তুমি হও একজন অধ্যাপক। তাহলে তুমি কি একজন অধ্যাপক, তাহলে ইউ আর এর পর আইদার নাউন অর অ্যাডজেক্টিভ বসতে পারে। নেক্সট আরেকটা এক্সাম্পল ইউ আর ব্রেভ, তুমি হও সাহসী। আরটাকে আমি প্রথমে নিয়ে আসলাম আর ইউ ব্রেভ, তুমি কি সাহসী। যাই হোক সম্পূর্ণ ক্লাসটা প্রত্যেকেই জানো আমি বাংলাতেই বোঝাই। তো এখন ফেসবুকে এবং ইউটিউব দু জায়গাতেই আছি, অনেক দিন ধরে আছি। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ক্লাস কেউ পেন্ডিং রাখবে না, ক্লাস দেখবে। আপাত দৃষ্টিতে মনে হয় স্যার খুবই সহজ, অত সহজ নয়। অন্তত ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আমি বলবো, আমার দীর্ঘ কোচিং লাইফে বলবো যে এখানে কিন্তু এই ধরনের ক্লাসগুলো আমি নিয়মিত দিয়ে থাকি, সামনেও কিন্তু দেব। যাক সকলের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড নাইট।